লতি দিয়ে শুটকির রেসিপি করে দেখাবো। একটি ফ্রাই প্যানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুন নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে আসলে শুটকি দিয়ে দেব। শুটকি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে হাফ কাপ পানি দিয়ে দেব। শুটকি পেঁয়াজের সাথে গলে গেলে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে দেব। সবগুলো একসাথে মেশাবো। হাফ কাপ পানি দিয়ে কষাবো। মশলা কষানো হয়ে গেলে লতিগুলো ছেড়ে দিব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো লো আছে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে দেব লতি হয়েছে কিনা দেখার জন্য। লতি রান্না হয়ে গেলে লেবুর রস দিয়ে দেব। হয়ে গেল লতি দিয়ে শুটকি রান্না। চিংড়ি মাছের শুটকি দিয়ে ধুন্দুল বোনা। একটি কড়াইয়ে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আধা কাপ পেঁয়াজ ও 5-6টা রসুনের কুয়া কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে কুক করতে হবে। পেঁয়াজ বাদামি হয়ে গেলে 50 গ্রাম চিংড়ি মাছের শুটকিকে পরিষ্কার করে নিয়েছি এবং কড়াইয়ে টেলে নিয়েছি। তোমরা যদি চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করতে হয় জানতে চাও তাহলে নিচে কমেন্ট করতে ভুলো না। চিংড়ি মাছের শুটকি দিয়ে দিচ্ছি। শুটকি 70% রান্না করতে হবে। শুটকি 70% কুক হয়ে আসলে 1 চামচ মরিচের পেস্ট দিয়ে দেব। আধা চামচ হলুদ, আধা চামচ মরিচ গুঁড়া, সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে আধা কেজি ধুন্দুল পছন্দ সাইজে কেটে নিয়েছি দিয়ে দেব। সবগুলো মিশিয়ে নেব। আধা চামচ লবণ দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। সবজি থেকে যে পানি বের হবে সে পানি দিয়েই সবজি সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকনা খুলে দেব। হয়ে গেল চিংড়ি মাছের শুটকি দিয়ে ধুন্দুল ভুনা। ভিডিওতে আমি তোমাদের লোনা ইলিশ মাছ করে দেখাবো। 1 কাপ লবণ দিয়ে দেব। মাছের সাথে লবণগুলোকে ভালোভাবে মেশাতে হবে। লোনা ইলিশ তোমরা 1 মাস সংরক্ষণ করতে পারো ফ্রিজে রেখে। 1 মাসের বেশি সংরক্ষণ করতে পারবে না। লবণ দিয়ে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফ্রিজে 3 দিনের জন্য। 3 দিন পর ফ্রিজ থেকে বের করে ফেলবো। হয়ে গেল লোনা ইলিশ। তোমরা দেখতেই পারছো লোনা ইলিশের কালারটা কীরকম হয়ে গিয়েছে। লোনা ইলিশ দিয়ে পুঁই শাক করে দেখাবো। আধা কাপ সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে যখন হালকা হয়ে আসবে 2টা কাঁচামরিচ মাঝখান থেকে টুকরা করে রেখেছি সেটা দিয়ে দেব। পেঁয়াজ বাদামি হয়ে আসলে অল্প পানি দিয়ে দেব। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে মশলাগুলো কষাবো। কষানো হয়ে গেলে লোনা মাছ দিয়ে দেব। মাছগুলো মশলার সাথে কষাতে হবে। লোনা ইলিশে লবণ থাকে, এজন্য আলাদা করে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে রান্না করতে হবে। মাছগুলো হয়ে আসলে একটি পাত্রে উঠিয়ে রাখবো। মশলার মধ্যে পুঁই শাক দিয়ে দেব। পুঁই শাকের সাথে মশলা ভালো করে মিশিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে দেব এবং শাকগুলো নাড়াচাড়া করে দেখতে হবে ডাটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। ডাটা যদি সিদ্ধ হয়ে যায় ভালো কথা, আর যদি সিদ্ধ না হয় তাহলে আবার 10 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু আমার পুঁই শাকের ডাটা সিদ্ধ হয়ে গিয়েছে, লোনা ইলিশ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 বা 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেব এবং নাড়াচাড়া করে দেব। হয়ে গেল লোনা ইলিশ দিয়ে পুঁই শাকের রেসিপি।